জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, শেষ নবীর উম্মতদেরকে 2 রাকাত নামাজের বিনিময়ে যে জান্নাত দান করলেন, এই জান্নাতটা আমি এই জিবরাইল একটু দেখতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনুমতি চাওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে অনুমতি দেওয়ার পর জিবরাইল ওই জান্নাতুল মাওয়ার মধ্যে আগমন করলেন। জান্নাতুল মাওয়ার মধ্যে আগমন করার পরে জিবরাইল তার সমস্ত ডানা খুলে দিলেন। যখন তার ডানাগুলো খুললেন, তখন সাথে সাথে তিনি 3000 বছরের রাস্তা অতিক্রম করলেন। যখন আবার পুনরায় তার 2টা ডানা মিলালেন, তখন তিনি আবার পুনরায় 3000 বছরের রাস্তা অতিক্রম করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবার যখন 3000 বছর রাস্তা অতিক্রম করলেন, অতঃপর তিনি ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সেজদায় লুটে পড়লেন। সেজদায় লুটে পড়ে হযরত জিবরাইল আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, হে প্রভু, তুমি যে জান্নাত উম্মতে মুহাম্মদীকে 2 রাকাত নামাজের বিনিময়ে দান করেছো, এই জান্নাতের 2 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগের 1 ভাগ অথবা অর্ধেক স্থান অতিক্রম করতে পারছিনি আল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, তোমাকে যদি দ্বিগুণ শক্তি দান করি, তোমাকে যদি দ্বিগুণ ডানা দান করি, তাহলেও তুমি ওই জান্নাতের 10 ভাগের 1 ভাগ স্থান অতিক্রম করতে পারবে না, যে জান্নাত উম্মতে মুহাম্মদীকে মাত্র 2 রাকাত নামাজের বিনিময়ে দান করেছি। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের সূরাতুল আনফালের 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। আল্লাহ তাআলা আমাকে কিছু উপকারী কথা আলোচনা করার এবং আপনাদেরকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ কিছু নিয়ামত দান করেছেন। এর মধ্যে আমাদের শরীরের মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন। যেমন আমাদের শরীরের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ 5টা বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের শরীরের মধ্যে দান করেছেন। যেমন এই চোখ একটা আল্লাহ তাআলার বিশেষ দেওয়া নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? এই চোখ কত বড় নিয়ামত! যার চোখ নাই সে বুঝে যে চোখ যে নাই, চোখে যে দেখে না সে বুঝে কত বড় নিয়ামত এই চোখটা। এই কান আল্লাহ তাআলার দেওয়া বিশেষ একটা নিয়ামত। এই কান যারা শুনতে পায় তারা বুঝতে পারে কান কত বড় একটা নিয়ামত, এবং যারা এই কান দ্বারা শ্রবণ করতে পারে না তারা অনুধাবন করতে পারে যে এই কানটা আল্লাহ তাআলার দেওয়া কত বড় নিয়ামত। এই যে ব্রেন খাটায় আমরা কথাবার্তা বলি, বিভিন্ন চিন্তা ধারণা করি, এই ব্রেনটা আল্লাহ তাআলার দেওয়া একটা বিশেষ নিয়ামত। যারা পাগল, যাদের মেধা শক্তি নাই, যাদের ব্রেন নাই, তারা বুঝে এই ব্রেনটা কত বড় নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জবান নামক একটা বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যারা কথা বলতে পারে না তারা বুঝে এই জবান যে কত দামি একটা জিনিস। ঠিক তেমনি ভাবে পঞ্চ ইন্দ্রিয় 5ম নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর একটা চেহারা, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা বডি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই সুন্দর চেহারা আল্লাহ তাআলার দেওয়া একটা বিশেষ নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার শরীরের মধ্যে বিশেষ 5টা নিয়ামত পাইলাম। ঠিক তেমনি ভাবে ইসলামের মধ্যে 5-এর একটা আলাদা গুণ আছে। ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা হচ্ছে জবান দ্বারা স্বীকার করা এবং অন্তর দ্বারা বিশ্বাস করা। এটা হচ্ছে অন্তরের কাজ, যা বাহ্যিকভাবে প্রতিদিনের কোনো কাজ না। যদি আমরা অন্তর দ্বারা বিশ্বাস করি তাহলেই হয়ে যাবে। এবং জবান দ্বারা কি করতে হবে?
স্বীকার করতে হবে। ঠিক তেমনিভাবে হজ একটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার দেওয়া মূল বিধান। এই হজটা মানুষের জীবনে কয়বার ফরজ হয়? একবার, তাও সবার উপরে না। যাদের নেশাব পরিমাণ মালের মালিক হয় তাদের উপর কি এই হজ করা সারা জীবনে একবার ফরজ হয়। সারা জীবনে কয়বার? একবার। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার মূল বিধানের মধ্যে জাকাত একটা ফরজ বিধান। এই জাকাত বছরে একবার আমরা রমজান মাস আসলে সারা বছরে আয় ব্যয় থেকে হিসাব করে সারা বছরে একবার জাকাত দেই। অর্থাৎ এই জাকাতও কিন্তু সবার উপর ফরজ না। যাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তাদের উপরে কি জাকাত ফরজ। এটাও বছরে একবার আমরা এই জাকাত আদায় করি, সবার উপরে ফরজ না। ঠিক তেমনি ভাবে আমরা বছরে সারা মাস বিভিন্ন ইবাদত বন্দিগি করি, কিন্তু বছরে একটা মাস আল্লাহ তাআলা 11 মাস বাদ দিয়ে বছরে একটা মাসকে আল্লাহ তাআলা রোজা হিসেবে ফরজ করেছেন। এই মাসে রোজা রাখা কি ফরজ। কিন্তু আল্লাহ তাআলা একমাত্র ইবাদত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই নামাজ আল্লাহ তাআলা দৈনন্দিন আমাদের উপর, আপনার আমার উপর ফরজ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র ইবাদত, যে ইবাদতটা আপনার দৈনন্দিন সকাল ঘুম থেকে উঠেই নামাজ পড়া শুরু হয়, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত বিভিন্ন সময় আমরা কি করি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি ফরজ। তাহলে আমরা ইসলামের মধ্যে মূল ভিত্তি পাইলাম 5টা। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই নামাজ পড়লে লাভ আছে না নাই? অবশ্যই আছে। আছে না নাই? এই নামাজের ফজিলত সম্পর্কে অল্প কিছুক্ষণ আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কে কে শুনবেন না হাত তুলে? আপনারা শুনতেন না? যতটুকু আলোচনা হয় সকলে বুঝা শোনার এবং আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। হে দুনিয়ার মানুষেরা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম, এবং যারা আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে খরচ করবে। 1 নাম্বার আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলেছেন, অর্থাৎ নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং আমার আপনার পরিবার পরিজনদের মধ্যে যারা আছে তাদেরকে নামাজের আদেশ করা। আপনি আমি যদি এলাকার মাতাব্বর হই, তাহলে আপনার আমার উচিত এলাকা মহল্লাবাসীর সকলদেরকে নামাজের আহ্বান করা, সকলকে নিয়ে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। কারণ আল্লাহর নবী বলেন, as-salatu মিফতাহুল জান্নাতি সালাহ, এই নামাজ হলো বেহেশতের চাবি। আপনি আমি যদি দুনিয়ার মধ্যে একটা বড় একটা বিল্ডিং বান্ধি, এই বিল্ডিং এর মধ্যে যদি আপনি আমি একটা গেট দেই, এই গেটের মধ্যে একটা তালা থাকবে কি থাকবে না? এই গেটের মধ্যে একটা তালা থাকবে, এই বাড়ির গেটের মধ্যে তালা থাকবে। আপনার আমার কাছে যদি চাবি না থাকে, তাহলে যেমন বাড়ির মালিক হয়েও বাড়িতে ঢোকা যাবে না। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি নামাজ না পড়লো, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বাড়ি করে রেখেছেন। তার কাছে চাবি না থাকার কারণে সে ব্যক্তিও জান্নাতের মধ্যে ওই চাবি ছাড়া জান্নাতের মধ্যে যেতে পারবে না। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই নামাজের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে। হযরত মুআজ ইবনে জাবাল এবং হযরত জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। হযরত মুআজ বিন জাবাল এবং হযরত জাবের বিন আব্দুল্লাহ তারা উভয়ই বলেন, যখন মেরাজ রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্ধাগমন করেন, তখন এই 7 আসমান পাড়ি দিতে গিয়েছেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7 আসমানের মধ্যে 7 ধরনের ইবাদত
ফেরেশতারা করতেছে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ধরনের ইবাদত? 7 ধরনের ইবাদত। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 7 আসমানের মধ্যে 7 ধরনের ফেরেশতাদেরকে দেখলেন। 7 নিয়মে তারা ইবাদত করতেছে। আল্লাহ তাআলা এই 7 আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকে তাদেরকে এক একটি আমল দিয়া সৃষ্টি করেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রথম আকাশের মধ্যে গেলেন, প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে একদল ফেরেশতাকে দেখলেন। একদল ফেরেশতাকে দেখলেন যারা সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তারা শুধু আল্লাহ তাআলার জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আকাশের মধ্যে একদল ফেরেশতাকে দেখলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আকাশের মধ্যে একদল ফেরেশতাকে দেখলেন যারা সৃষ্টি লগ্ন থেকে রুকু অবস্থায় রয়েছে। তারা শুধু রুকু অবস্থায় রয়েছে, তারা রুকু করতেছে। কিয়ামত পর্যন্ত তাদের কাজ হলো শুধু তারা রুকু করবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় আকাশের মধ্যে গেলেন, তৃতীয় আকাশের মধ্যে গিয়া দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন যে একদল ফেরেশতা যারা সৃষ্টি লগ্ন থেকে সালাম ফিরানো অবস্থায় সিজদারত অবস্থায় রয়েছে, তারা তাদের কাজ হলো তারা সিজদারত অবস্থায় রয়েছে। তৃতীয় আকাশের মধ্যে যে একদল ফেরেশতা তাদেরকে একটা আমল দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমল দিয়েছেন যে তারা সৃষ্টি লগ্ন থেকে তারা সিজদারত অবস্থায় রয়েছে। সিজদা থেকে মাথা উঠিয়ে আবার দ্বিতীয়বার সিজদা করে, এই জন্যই আল্লাহ তাআলা নামাজের মধ্যে 2টা সিজদা সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা 2টি সিজদা নামাজের মধ্যে সাব্যস্ত করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চতুর্থ আকাশের মধ্যে গেলেন। চতুর্থ আকাশের মধ্যে গিয়া দেখেন যে একদল ফেরেশতা তারা সৃষ্টি লগ্ন থেকে তাশাহুদ পড়া অবস্থায় রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সৃষ্টি শুরু থেকে নিয়ে তারা শুধু বৈশা বৈশা তাশাহুদ পড়তেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আরেক দল ফেরেশতাকে সৃষ্টি করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম আকাশের মধ্যে গিয়া দেখেন একদল ফেরেশতা যারা সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তাদের কাজ হলো তারা তাসবিহ পড়তেছে। জোরে বলেন কি পড়তেছে? তাসবিহ পড়তেছে। ষষ্ঠ আকাশের মধ্যে একদল ফেরেশতাকে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ষষ্ঠ আকাশের মধ্যে একদল ফেরেশতাকে দেখলেন যারা সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তারা তাকবীর তাহলিল পড়তেছে। ঠিক তেমনি ভাবে এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশের মধ্যে একদল ফেরেশতাকে দেখলেন যারা সৃষ্টি লগ্ন থেকে শুরু করে তারা সালাম ফিরানো অবস্থায় রয়েছে। তারা শুধু সালাম ফিরাই। এই 7 আসমানের মধ্যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ধরনের ইবাদত দেখলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাইলেন যে আমার শেষ নবীর উম্মতেরা, আমার শেষ উম্মতেরা যদি, আমি নবীর উম্মতেরা যদি এই ইবাদতটা পাইতো তাহলে তারা কতই না সুন্দর করে আমল করত। তখন আল্লাহ তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের আকুতি অনুভব করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের নেক বাসনাকে তিনি বুঝতে পারলেন। তখন সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে ডাক দিয়া বলেন, হে জিবরাইল, যাও যাও নবীকে জানায় দাও যে আমি শেষ নবীর উম্মতকে, আমি আমার বন্ধুকে, আমি আমার বন্ধুর উম্মতদেরকে জন্য এই ইবাদতের সমন্বিত একটা ইবাদত দ্বারা তাকে সম্মানিত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া জানায় দিলেন যে নবীকে জানায় দাও শেষ নবীর উম্মতেরা যারা আসবে তাদেরকেও এই 7 আসমানের সমন্বিত ইবাদত দ্বারা তাদেরকে সম্মানিত করলাম। আল্লাহ তাআলা আরো জানায় দেন, হে জিবরাইল,
জিবরাইল তুমি নবীকে আরো জানায় দিও, শুধু তাদেরকে এই ইবাদত দ্বারাই সম্মানিত করি নাই, এবং আমি এটাও ঘোষণা করলাম আমার বন্ধু নবীর উম্মতেরা তারা যদি দুনিয়ার মধ্যে নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম এই তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই 7 আসমানের ফেরেশতাদের সমন্বিত ইবাদত দ্বারা যে সওয়াব লাভ হইতো, তাদেরকে এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজের ফজিলত। কত ফজিলত দেখেন। এই নামাজ আপনার আমার মূল কাজ। দুনিয়ার মধ্যে আসার পরে আপনি আমি যে মুসলমান হইলাম, এই মুসলমানের পরিচয় কি? আমরা যদি নামাজই না পড়ি তাহলে আমরা মুসলমান হইলাম কেন? মুসলমান যেহেতু হইছি, তাহলে আল্লাহ তাআলার দেওয়া বিধানকে মানার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আরেকটা ফজিলত আপনাদেরকে শোনাই, নামাজের আরেকটা ফজিলত। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করছেন। এর আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আল্লাহ তাআলা যে গাছপালা সৃষ্টি করেছেন, এই গাছপালা যত কিছু আছে সব কিছু কি দাঁড়ানো অবস্থায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাদের ইবাদত হচ্ছে সারা জীবন কি করবে? দাঁড়ায় থাকবে। কথাগুলো খেয়াল করবেন। নামাজ আমাদের ইবাদতের একটা সমষ্টি। এই গাছপালাকে আল্লাহ তাআলা দাঁড়ানো অবস্থায় সৃষ্টি করেছেন, তাদের ইবাদত হচ্ছে কি? সারা জীবন দাঁড়ায় থাকা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাশাহুদ অবস্থায়, বৈঠক অবস্থায়। সুবহানাল্লাহ। তাদেরকে বৈঠক অবস্থায় সৃষ্টি করেছেন। তাদের কাজ হচ্ছে সারা জীবন বৈশা থাকবে, তাশাহুদ অবস্থায় বৈশা থাকবে। আল্লাহ তাআলা এই যে পশু পাখি দেখেন আপনার আমার সামনে, গরু, ছাগল, খাসি, বেড়া, উট, দুম্বা, এগুলো যে যায়, আল্লাহ তাআলা তাদেরকে রুকু অবস্থায় সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ি সকলে। আল্লাহ তাআলা তাদেরকে রুকু অবস্থায় সৃষ্টি করেছেন। তাদেরকে তো এক একটি আমল দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে তো সমস্ত আমলের সমষ্টি নামাজের মধ্যে দান করা হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা এই যে পোকামাকড় আছে না, এই পোকামাকড়কে আল্লাহ তাআলা সিজদারত অবস্থায় সৃষ্টি করেছেন। তারা সারা জীবন তারা এই সিজদারত অবস্থায় থাকবে। এই জন্য ভাই সকলে নামাজ পড়ার নিয়ত করি ইনশাআল্লাহ। সকলে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো যে কথা বলতেছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে বানাইছেন। হযরত জিবরাইলকে আল্লাহ তাআলা বড় বড় 600 ডানা দিয়ে বানাইছেন। কয়শো ডানা? 600 ডানা দিয়ে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বানাইছেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে 600 ডানা দিয়ে বানানোর পরে জিবরাইল আলাইহিস সালাম নিজের দিকে তাকাইছে। তাকায়া দেখতেছে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর করে বানাইলো, আর এই ডানাটা কত বড় লম্বা হবে জানেন? এই ডানাটা আল্লাহ তাআলা যে তাকে 600 বড় বড় 600 ডানা দিয়ে বানাইছেন, আল্লাহ তাআলা এমন বড় ডানা দিয়েছেন যে তার প্রত্যেক এই 2টা ডানা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত পুরাটা ছড়ানো। সুবহানাল্লাহ পড়ে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ পড়ার পরে তখন এই 2 রাকাত নামাজ পড়তে গিয়া হযরত জিবরাইল প্রথম রাকাতে 20,000 বছর দাঁড়ায় থেকে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ পড়েন। 20,000 বছর দাঁড়ায় থেকে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতেও আবার 20,000 বছর দাঁড়ায় থেকে নামাজ পড়লেন। তখন এই এত সুন্দর করে যখন নামাজ আদায় করলো, তখন আল্লাহ তাআলা বললেন যে হে জিবরাইল, তুমি আমার যথার্থ ইবাদত করেছো। তোমার থেকে আমার ইবাদত, তোমার থেকে উত্তম কোনো ইবাদত হতে পারে না। তবে শেষ জামানায় আমার একজন প্রিয় নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যদি অতি অল্প সময় নিয়ে ত্রুটি বিচ্যুতি বেহুদা চিন্তা ভাবনার সাথে
গুনাহে কবিরায় নিমজ্জিত থাকেও যদি নামাজ আদায় করে, তাহলে আমি আল্লাহ, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলতেছি, তাদের নামাজ তুমি জিব্রাইলের নামাজ থেকে আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আপনি তাদেরকে এই 2 রাকাত নামাজের বিনিময়ে কি দান করলেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, ওই উম্মতে মুহাম্মদীকে 2 রাকাত নামাজের বিনিময়ে কি দান করেছেন? আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে ডাক দিয়া বলেন, হে জিব্রাইল, আমি আমার দুস্থের উম্মতদেরকে শুধুমাত্র এই 2 রাকাত নামাজের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে যখন এই ঘোষণা করলেন, এই ঘোষণা জানাইয়া দিলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, শেষ নবীর উম্মতদেরকে 2 রাকাত নামাজের বিনিময়ে যে জান্নাত দান করলেন, এই জান্নাতটা আমি এই জিব্রাইল একটু দেখতে চাই। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনুমতি চাওয়ার পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে অনুমতি দেওয়ার পর জিব্রাইল ওই জান্নাতুল মাওয়ার মধ্যে আগমন করলেন। জান্নাতুল মাওয়ার মধ্যে আগমন করার পরে জিব্রাইল তার সমস্ত ডানা খুলে দিলেন। যখন তার ডানাগুলো খুললেন, তখন সাথে সাথে তিনি 3000 বছরের রাস্তা অতিক্রম করলেন। যখন আবার পুনরায় তার 2টা ডানা মিলালেন, তখন তিনি আবার পুনরায় 3000 বছরের রাস্তা অতিক্রম করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবার যখন 3000 বছর রাস্তা অতিক্রম করলেন, অতঃপর তিনি ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সেজদায় লুটে পড়লেন। সেজদায় লুটে পড়ে হযরত জিব্রাইল আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, হে প্রভু, তুমি যে জান্নাত উম্মতে মুহাম্মদীকে 2 রাকাত নামাজের বিনিময়ে দান করেছো, এই জান্নাতের 2 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগের 1 ভাগ অথবা অর্ধেক স্থান অতিক্রম করতে পারছি নি আল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, হে জিব্রাইল, তোমাকে যদি দ্বিগুণ শক্তি দান করি, তোমাকে যদি দ্বিগুণ ডানা দান করি, তাহলেও তুমি ওই জান্নাতের 10 ভাগের 1 ভাগ স্থান অতিক্রম করতে পারবে না, যে জান্নাত উম্মতে মুহাম্মদীকে মাত্র 2 রাকাত নামাজের বিনিময়ে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজের ফজিলত ভাই। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের অর্থ বলে আমি আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি। যে আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে হালাল পন্থায় খরচ করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই প্রকৃত মুমিন। তারাই কি? প্রকৃত মুমিন। তাহলে বলেন, আল্লাহ তাআলার দেওয়া যে রিজিক আছে, যে ধন সম্পদ আছে, যারা এই ধন সম্পদ হারাম পন্থায় খরচ করে, যারা এই ধন সম্পদ সুদ খাইতে গিয়ে সেরা খরচ করে, যারা এই ধন সম্পদ ঘুষের দিকে খরচ করে, যারা এই ধন সম্পদ দিয়ে সেরা ইয়াবা খায়, যারা এই ধন সম্পদ দিয়ে সেরা গাঁজা খায়, যারা এই ধন সম্পদ দিয়ে মদ খায়, বিভিন্ন হারাম কাজ করে, তারা কি এই যে আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে যে খরচ করার কথা বলেছেন, এর ভিতরে কি তারা অন্তর্ভুক্ত হবে? হবে না, কোনোদিনই হবে না। যারা হালাল পন্থায় আল্লাহ তাআলার রিজিক থেকে তারা খরচ করবে, তারাই প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা বলেন, এই 2টা গুণ যাদের ভিতরে থাকবে, 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েম করার গুণ, 2য় নাম্বার হচ্ছে যারা আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে কি করবে? হালাল পন্থায় খরচ করবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম,
ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন যে তাদের জন্য তাদের পুরস্কার মহান রবের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। কি পুরস্কার? দুইটা পুরস্কার। এক নাম্বার আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, তাদেরকে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, এবং